আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আর একটা লাইভ নিয়ে আসতেছি। সেটা হচ্ছে মূলত অল্প সময়ে বাংলাদেশের জব ফিল্ডে চাকরি পাওয়ার একটা টেকনিক কি হতে পারে সেটা নিয়ে কথা বলার জন্য। এখানে দেখেন, আমি এখানে খাতায় লিখছি, একটু কষ্ট করে দেখেন। প্রথমত, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে চান তার বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। হ্যাঁ, বিগত প্রশ্ন যেটার পরীক্ষা দিতে যাচ্ছে। দ্বিতীয়ত, বিসিএস এর প্রশ্ন, বিশেষ করে আপনার 49তম বিসিএস থেকে 35তম বিসিএস, মানে এটা নতুন প্যাটার্নে হয়েছে, দেখতে হবে। এটা মাস্ট ব্যাখ্যা সহ পড়তে হবে। এবং সাম্প্রতিক প্রশ্ন দেখতে হবে বিগত 6 মাস, এবং বিষয়ভিত্তিক। ধরেন যে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর হলে ইঞ্জিনিয়ারিং বিষয়, বা ধরেন এসএসএসবি এই ধরনের চাকরি ওই ধরনের বিষয়, বা যে বিষয়ে পরীক্ষা দিবেন বা যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন এবং সেটা সম্পর্কে জানতে হবে। একটা জিনিস এখানে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান। উক্ত প্রতিষ্ঠান যেটাতে আপনি অ্যাপ্লাই করেছেন, সেটা সম্পর্কে আপনার নলেজ লাগবে। এই হলো কথা। আর আপনি কি করবেন, এর পাশাপাশি আপনি প্রশ্নগুলো বাছাই করে শর্ট নোট নিবেন, নিজে থেকে হ্যান্ড নোট তৈরি করবেন। এইভাবে দেখেন, ধরেন যে আপনি পড়াশোনা করছেন, সেটা আপনি হ্যান্ড নোট বানাবেন। তাহলে কি হবে, আপনার পড়াশোনাটা কমে যাবে। দেখেন আমরা যেগুলো বানাইছিলাম, ঠিক আছে, এইভাবে আপনি ধরেন বেসিক ইলেকট্রিসিটি, তারপর ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, যে বাংলা থেকে কোনগুলা বারবার আসে বাছাই করা, তারপরে আপনি ইংরেজি থেকে কোনগুলা বারবার আসছে, এগুলো আপনি বাছাই করবেন, বাছাই করে করে পড়বেন। এরপরে ধরেন যে এইভাবে আপনার শর্ট নোট হবে, আপনি ইচ্ছে মতো সলভ করতে পারবেন সাম্প্রতিক সহ। যখন আপনার এটা শেষ হয়ে যাবে, আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করবেন। দেখেন আমরা এখানে বিটিসিএল এর প্রশ্ন অ্যানালাইজ করছিলাম, কিভাবে কিভাবে কি আসে, কোন জায়গা থেকে আসে। হ্যাঁ, তারপরে আমাদের এই যে কমিউনিকেশন বা সিএসসি পার্টে কীরকম আসে, কীভাবে কী করা যায় না যায়, এইভাবে আপনি অ্যানালাইজ করবেন। তারপর আপনারা বিভিন্ন ধরনের এই সাধারণ আন্তর্জাতিক কীভাবে পড়বেন সেটা একটু বাছাই করবেন এইভাবে কষ্ট করে, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর একটা কাজ হচ্ছে ডাইজেস্ট পড়া। এখানে আমরা একটা ডাইজেস্ট দেখেন যে 50 বিসিএস থেকে ডাইজেস্ট দেওয়া আছে। এরকম যে কোনো ডাইজেস্ট থেকে আপনার খুব স্বল্প সময়ে যে কোনো পরীক্ষার এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আছে, ইয়া করতে পারেন। অথবা যাদের হাতে সময় কম, তারা বিসিএস এর MP3 সিরিজ বা এই ধরনের যে বইগুলো আছে সেখান থেকেও পড়াশোনা করতে পারেন। আশা করি আমার মেসেজ ক্লিয়ার। হ্যাঁ, আর অবশ্যই বাদ দিয়ে পড়বেন, বেশি বেশি পড়া না পড়ে যতটুকু দরকার ততটুকুই পড়বেন, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমি আরেকবার রিক্যাপ করতেছি। তাহলে ওই প্রতিষ্ঠানের বিগত প্রশ্ন দেখবেন, বিসিএস এর 49 থেকে 35, এবং ধরেন 35 থেকে 10, মানে এইটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের যখন থেকে বিসিএস এর এই 1100 মার্কের লিখিত জেনারেল ক্যাডারে বা বোথ ক্যাডারে প্রায় 1100 মার্ক লিখিত হয়। তারপরে সাম্প্রতিক বিষয় তো আমরা জানতে হয়, বিষয়ভিত্তিক। উক্ত প্রতিষ্ঠান, ধরেন আপনি নেসকোতে পরীক্ষা দিবেন, তাহলে নেসকোর যে বিগত সালের প্রশ্নগুলো আছে বা রুয়েট প্যাটার্ন, অথবা আপনি ওজোবার্ডিগোতে পরীক্ষা দেবেন, তাহলে ওজোবার্ডিগের বিগত প্রশ্ন বা ওর প্যাটার্নগুলো থেকে অবশ্যই দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। তো শুভকামনা রইল। আর সব থেকে বড় কথা, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম করে যাবেন।